হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। আমি ঝুমা তোমাদেরকে সাথে নিয়ে সুন্দর একটি সকালে আজকের দিনটা শুরু করে দিলাম। কেমন আছো তোমরা? আশা করছি সবাই অনেক ভালো আছো। আর আমার শরীরটা সেইভাবে ভালো নেই, গলার ভয়েস দেখেই বুঝতে পারছো। কারণ রাত থেকে প্রচণ্ড জ্বর, মাথা কামড়াচ্ছে আর প্রচণ্ড গলা ব্যথা। আর জানো তো বন্ধুরা, আজকে তো মা নেই, মা তো বাড়ি গেছে। ওই জন্য আমাকে একটু সকাল সকাল উঠতে হয়েছে, তবে খুব সকালে একদম উঠতেই পারিনি, কারণ প্রচণ্ড গলা ব্যথা আর মাথা ব্যথা করছিল। তো এখন বাজে ওই 10টার মতো, বাসি কাজ করে গপুকে জাগিয়ে তারপরে আমি একটু রেডি হয়ে ফ্রেশ হয়ে চলে এসেছি কিন্তু একদম কিচেনে। প্রথমে একটু জল গরম করে নিলাম, কারণ ওই জলটা এখন আমি একটু খাবো হালকা। তো আজকে আর ব্রেকফাস্টে কিছু করতে ইচ্ছে করছিল না, কিছু ভালো লাগছিল না। তো তার জন্য দেখো গোলা রুটি করলাম। রিশু আর আমি চা দিয়ে খাবো, আর ওইদিকে চা বসিয়েছিলাম। এই দেখো আজকে আমাদের ব্রেকফাস্ট হচ্ছে গোলা রুটি আর হচ্ছে চা। মা মেয়ে দুজনে কিন্তু বসে গেছি সকালবেলার ব্রেকফাস্ট করতে। তারপরে অনেক কাজকর্ম আছে, সেগুলো করব। মানে এই পরিষ্কার টরিষ্কার করার সমস্তটাই পড়ে আছে। তো এতটাই শরীর খারাপ, একেবারেই ভালো লাগছিল না। তো চলো, আর আজকে যেহেতু সোমবার, তো বাজারেও যাওয়া হয়নি, আর সেইভাবে মাছ দাদাভাইও আসেনি। তো ভাবলাম কি রান্না করবো, আর শরীরটা একদম ভালো লাগছে না। তো ছিল দেখো, এটা হচ্ছে মুসুরির ডাল, যেগুলো খোসা আলা বেশ বড়। তো ভাবলাম আজকে এই মুসুরির ডালের পকোড়াই বানাবো, আর আলু সিদ্ধ। তো এই ডালের বড়া খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। আর আমার ঘরগুলো দেখো এখনও অগোছালো হয়ে আছে, ওই 10:30টার বেশি বেজে গেছে। তো চলো ঘরগুলো আগে গুছিয়ে নিই। এই দেখো বলতে বলতে ঘরগুলো গুছিয়ে নিয়েছি, তবে তোমাদের সাথে ব্লগটা শেয়ার করে নিই। রোজ রোজ ওই ঘর গোছানো একঘেয়েমি ব্লগ আবার তোমাদেরও ভালো লাগবে না। তো ওই জন্য কিন্তু আর শেয়ার করিনি। রিশুটাও গুছিয়ে নিয়েছিলাম। তো এই দেখো রিশু বসে বসে পড়ছে, আর ওদিকে না পার্সেল এসেছে। তোমাদের দাদাভাই কিছু অর্ডার করেছিল। তো চলো পার্সেলটা আগে নিয়ে আসি আর দেখি কী আছে ওতে। খুচরো আছে তো, টাকা নেই। পার্সেল পার্সেল পার্সেল, এই দেখো পার্সেল আমার রিশুই খোলে। এই দেখো কোনটা খুলবে, আগে খুলুক। আমি জানি, খুলে দেখ। প্যাকেট ফেলবি না, ঠিক করে খোল, পছন্দ না হলে বাবা চেঞ্জ করবে বলেছে। কাইছি নে, দাঁড়াও। এই দেখো এই করে হয়ে যায় লেট। তো এই দেখো পার্সেল এসছে, তোমাদের দাদাভাই কি অর্ডার করেছে দেখা যাক। একটা তো আমি জানি, এটা একটা কুর্তি, তোমাদেরকে দেখাচ্ছি পরে। আর ওটাতে কি আছে বুঝতে পারছি না। চলো রিশু আগে ওপেনিং করুক, আমি তো কথাই বলতে পারছি না। ও ওই যে মেয়ের জন্য হুডি অর্ডার করেছিল, বাপ মেয়েতে, মানে আমার জন্য কুর্তি, ও বলছিল আমার জন্য কি হবে, কি আনবে। ওই যে ওর জন্য একটা হুডি অর্ডার করেছিল, তো সেইটা এসছে। বাহ, জিনিসটা তো সুন্দর এসছে। এই দেখো খুব সুন্দর এসছে, দারুণ। আজকে এটা পরে যাবে, খুব সুন্দর। এক্সেলই অর্ডার করেছে, তুই একটু ঢিলা ঢালা পছন্দ করিস, ওই দেখ পরে দেখ। চলো একটু পরেই নি ওর খুব এই দেখো, চ পিছা, নাহলে আমি দেখবো কী করে। এই দেখো, আর ওনা একটু ঢিলা ঢালা মানে পরতে পছন্দ করে, তো ওই জন্য এক্সেল অর্ডার করেছিল। ওর পুরো ফিটিং হচ্ছে এল সাইজ বা এম সাইজটা হয়, কিন্তু এটা কারণ যেহেতু লম্বা, এল সাইজ বা এম সাইজ নিলে না উঠে যায়, ওই জন্য এক্সেল অর্ডার করেছিল। হ্যাঁ সুন্দর হয়েছে, পছন্দ হয়েছে। বাবা মানে বাবাকে তো বলেই দিয়েছিলি, সারপ্রাইজ তো না এটা। হ্যাঁ ওরাই মানে দুজন মেলে ফোনে ফোনে ছবি পাঠিয়ে চুজ হয়েছে। আর এটা দেখাচ্ছি দাঁড়াও, তাই কি আছে, হয়নি তো বাবু কিছু। ওই দেখো ওটাও ও খুলবে। তো ওটা একটা কুর্তি, দুটো তিনটে একসাথে অর্ডার করেছিল। আমি বললাম এতগুলো অর্ডার করতে হবে না, কারণ এই কুর্তিগুলো তো পরে আর পরতে পারবো না, এখনকার জন্যই। তো প্রথমে একটাই অর্ডার করেছে, আগে দুটো করে দিয়েছিল, আর ওই একটা অর্ডার করে দিয়েছে। তো দেখা যাক কালারটা।
চলো আগে খুলে নিই। কে দেখো, এগুলো তোমাদের দাদাভাই কালার চয়েস করেছে, মানে আমাকে বলেছিল, আমি একটা অর্ডার করে দিচ্ছি। তো এই দেখো, বাহ বাহ বাহ, কালারটা খুব সুন্দর হয়েছে। হ্যাঁ, খুব সুন্দর হয়েছে। খুব সুন্দর হয়েছে কালারটা, এই দেখো। তো বন্ধুরা, এখন যাবো উপরে। ঘড়িতে বাজে ওই 12:30টার মতো। উপরে গেলেই না আমার চোখ দিয়ে জল বেরোবে এখন। কালকে রাত্রে ভীষণ কান্না পাচ্ছিল। চলো তোমাদেরকে দেখায়। এতটাই ঠান্ডা লেগেছে আর পুরো শরীর ব্যথা হচ্ছে, মাথা ব্যথা দিয়ে। তো এই দেখো, উপরে এসে গেছি। চলো ভিতরে যাই। তো এই দেখো, দেওয়ালের অবস্থা দেখো কি করেছে। নতুন রং করা এই দরজা। আর এই দেখো সিলিংটা এইভাবে হয়েছে। এখানে আমার পুট্টি হবে, কালার হবে, লাইটিং হবে। এই দেখো, আর কি নোংরা হয়েছে দেখো। পুরো আবার সব নতুন করে মনে হচ্ছে রং চং করতে হবে। দেখো তো কি বলো তো বন্ধুরা, আমি বলেছিলাম যে শুধু মানে প্লাই দিয়ে, যেগুলো ব্যাংকে ট্যাঙ্কে থাকে না, করে রং করতে। তো এই সিলিং করতে যে এরকম হয় আমি জানি না, কারণ এগুলো প্যারিসের। আমাকে বললো ওইগুলো দিলে জল পড়লে নষ্ট হয়ে যাবে, বেশি দিন যাবে না। তো না যেত অল্প কিছু খরচা হতো, আবার খারাপ হয়ে গেলে আবার খুলে দিতাম। কথা বলতে অসুবিধা হচ্ছে। তো বললো সিলিং করতে হবে। এবার সিলিং করতে যে এরকম মানে নোংরা হবে ভাবতে পারিনি, কারণ সিলিংটা কিভাবে হয় আমার ঠিক জানা ছিল না। কারণ আমাদের নিচে সব ওই পুট্টি দিয়ে ডিজাইন করা, এটা ফল সিলিং হয়েছে। তো এখানে প্যারিসের কালকে সব কাজ হয়েছে। এত নোংরা হয়েছে, কে পরিষ্কার করবে বলো? আমার তো শরীরে নেই, আর আমার মা এত কিছু পারে না। আর কান্না এই জন্য লাগছে তোমাদেরকে দেখো। আমার চেয়ার দুটোর হালাত করেছে দেখো, দেখো তিল তিল করে গড়া আমার এই শখের জিনিসগুলোকে যদি কেউ নষ্ট করে কি হয় বলো তো? আমার তো বুক ফেটে যাচ্ছে মানে কালকের থেকে। কারণ এইগুলো উঠবে কি না সন্দেহ, জানো তো। এই দেখো ওরা হচ্ছে কিনা ওই যে ফাইবারগুলো হয় না, ফাইবার দিয়ে ঘষে সব তুলে দিয়েছে। যে আমার চেয়ারগুলোকে এরকম নোংরা করে কী হয়েছে বলো তো? ওরা যতক্ষণ এইভাবে কাজ করবে তাহলে ওখানে বাড়ির থেকে এদের নিয়ে আসতে হয়। কিন্তু আমি তো জানি না যে এগুলো প্যারিসের কাজ হয়ে এরকম নষ্ট হবে। আমি জানি প্লাই দিয়ে কাজ করবে। আগের দিন উপরে উঠে প্লাই কেটে লাগিয়ে গেছে। আমি জানি ওইগুলোই করবে যেগুলো বাকি আছে। তো এইভাবে যে সিমেন্টের মতো নোংরা করবে, আগে জানলে আমি কখনোই দিতাম না। আর যখন আমি দুপুরে বারবার তো আসতে পারছি না উপরে, দুপুরে যখন এসেছি তখন ওই অবস্থা দেখে আমি তোমরা কী করেছো চেয়ার? তা বলে ধুলে উঠে যাবে, আমরা পরিষ্কার করে দিয়ে যাব। রাত্রেবেলা এইভাবে করে রেখে চলে গেছে, কোনো মতে উঠছে না। তাহলে আমি এই চেয়ারগুলো ঘরে কি করে নেবো বলো? আমার ডাইনিং টেবিলে মানে একটু একটু করে গড়া আমার প্রত্যেকটা জিনিস। হ্যাঁ, খুব ডিজাইন না, খুব কিমতিও না, কিন্তু আমার খুব শখের জিনিস। যেটুকু একটু একটু করে করা, মধ্যবিত্ত ফ্যামিলিতে একটু একটু করে জিনিস করা কিন্তু খুবই কষ্টের। তো এই করার জিনিসগুলো দেখো কীভাবে নষ্ট করেছে। কালকে রীতিমতো মানে কান্না লেগে যাচ্ছে। এবার তোমার দাদাভাইয়ের সাথেও মানে রাগারাগি করছি, কারণ ও সঠিক জানে না যে ফল সিলিং যেহেতু আমরা করিনি আগে, ও সঠিক জানে না, ওরও কিছু বলার নেই। ও শুধু বলে একবার দেখে তাহলে নিয়ে নিতে পারতে, তখন তো হয়েই গেছে। তো রাগারাগি করে কিছু বলতেও পারছি না, রাগারাগি করে মানে এতটাই খারাপ লাগছিল, কথা না বলেই শুয়ে পড়েছি। তো এই যে আমার কাশি শুরু হলো, কবে ঠিক হবে জানি না। এখন 12:30 বাজে, আর এইগুলো তো নোংরা পড়েছে, সেইগুলো পরিষ্কার করবো। আর এই চেয়ারটা তো দেখা যাক পরে কী করা যায়, আমার তো মাথায় কাজ করছে না। তো চলো ঘরগুলো গুছিয়ে নিই। তো তারপরে দেখো এই যে উপরের ঘরগুলো গোছাতে চলে এসেছি। কালকে রাত্রে আমাদের বাড়িতে পড়া ছিল, তো পড়া থাকলে একটু বিছনা টিছনাগুলো অগোছালো হয়। গোছাতে চলে এসেছি, তবে মনটা খুব খারাপ। আমার চেয়ারগুলোর অবস্থা দেখে সত্যি খুব খারাপ লাগছে। সারাদিন কি বলবো, মানে নিজে ভাবছি যে নিজে কি ভুল করেছি।
তো যাই হোক, কি করা যাবে, পরে হয়তো আবার পালিশ টালিশ করতে হবে, কারণ এই মুহূর্তে তো এখন যতক্ষণ না পরিষ্কার করতে পারছি না ততক্ষণ না আমার সারাদিন ওই মনের মধ্যে একটা মানে একটা কেমন যেন হবে যে আমার জিনিসটা নষ্ট হয়ে গেছে। তো দেখা যাক পরিষ্কার করে কতদূর কি হয়। আর এই যে ঘরটারগুলো গুছিয়ে নিলাম, দেখো ঠাকুর ঘরটাকেও এই ইয়ে দিয়ে স্টিকটা দিয়ে একটু মুছে নেবো। আর সকালের তো সমস্তটাই করে ফেলেছিলাম, বাসন হয়তো সকালের যেটা মানে ভোগ দেওয়া হয় সেটাই থাকে। তো ধূপদানিটাও নামিয়ে দিলাম, কারণ একটু দেখছি ওই ধূপের নোংরা পড়ে একটু ধুলো ধুলো হয়েছে, নামিয়ে দিলাম। তো একসাথে ধুয়ে নিয়ে আসবো। আর জানো ভগবানের প্রচণ্ড ঠান্ডা লাগছে, কারণ এই দিকটা দিয়ে খুব হাওয়া আসছে, কাপড় টাঙিয়েছি তবুও ঠান্ডা আসছে। আমি তো মিস্ত্রি দাদাদের বলছি যে একটু তাড়াতাড়ি করো। তো আজকে যেহেতু পুট্টির কাজের কথা ছিল, কিন্তু সেই মিস্ত্রিও দেখো আজকে আসেনি। উনি আবার কদিন ঝুলাই, দেখা যাক, কারণ আমার ভগবানদের ভীষণ ঠান্ডা লাগছে। তারপরে দেখো ছাদের অবস্থাটাও খুব খারাপ করে গেছিলো প্যারিসের গুলা ফেলে। তো ভাবলাম একটু ধুয়ে দিই ছাদটায়, ওকে ওই বালতি করে জল নিয়ে নিই, ভালো করে দেখো ধুয়ে দিচ্ছি। না হলে কি বলো তো সাদা সাদা হয়ে যাচ্ছে, আর আমরা যে এদিকে আসছি সেই ওই বাইরে পায়ের ছাপে ছাপে আর কি একদম নোংরা হয়ে যাচ্ছে। তো চলো উপরের কাজ মোটামুটি হয়ে গেছে। আর এখন যাব হচ্ছে এই দেখো রান্না করতে। আর আজকে আমি না সকালেই একেবারে সব গুছিয়ে নিয়েছি, ভেবেছি আজকে আর স্নান করবো না, বিকেলবেলা একেবারে কাপড় টাপড় ছেড়ে নেবো। তো ওদিকে ভাত বসিয়েছি, আর ফ্রিজে ছিল হচ্ছে মাছ। আগের দিন মাছ নিয়েছিলাম, তেলাপিয়া মাছ, আগের দিনে ব্লগ আমি করিনি, তেলাপিয়া মাছ হয়েছিল। তো সেইটা হচ্ছে বার করে রাখলাম। আর এদিকে রিশুর সোয়েটারটা আর আমার সোয়েটারটা একটু ধুয়ে দিয়েছি, আর সাথে নাইটি মানে জামা কাপড় যা মানে ছেড়েছি সকালে সেইগুলো। আর সোয়েটার মেশিনে এই জন্যই দিই না, কারণ ওই প্রোগ্রাম থেকে না আবার চেঞ্জ করতে হয়, উলে যাও এতে যাও, প্রচণ্ড ঝামেলা, আর কেমন হবে ভয়ে ভয়ে দিই না। তো দুটো সোয়েটারই ছিল, আমি একটু ভিজিয়ে রেখেছিলাম। তো সেই সোয়েটার দুটো আর আমার সকালের যে জামা কাপড় ছিল একেবারে ধুয়ে নিলাম। তো ঋষু বললো ধুয়ে দাও, আমি উপরে গিয়ে মেলে দিয়ে আসবো। দেখো গামলা টামলাগুলো কিন্তু আমি উপরে নিয়ে যেতে পারি না, বা যাইও না, চেষ্টাও করি না। ওইগুলো মেয়ে একটু হেল্প করে, আর মা থাকলে তো মাই করে সব, তখন আর ঋষুকে কিছু করতে হয় না। চলো বাইরে কাজ হয়ে গেছে, আর এই দেখো ফাইনালি মানে ঘরে চলে আসলাম। এখন হচ্ছে খাওয়া দাওয়ার ব্যবস্থা করতে হবে। ভাতটা নামিয়েছি, মাছটাকেও গরম করেছি, আর এই যে ওই ডালের বড়া ভাজছি। আর এই ডালগুলো হচ্ছে তোমাদের দাদাভাই নিয়ে এসেছিলো, ওকে হয়তো কেউ দিয়েছিল। আর এইগুলো না ওই সব দিকেই পাওয়া যায়, ফৌজিতেই কিন্তু এইসব ডাল চলে বা খায় ওরা। তো যাই হোক, কেউ তোমার দাদাভাই হয়তো মেস থেকে দিয়েছিল ভালোবেসে, তো নিয়ে এসেছিল। তো এই ডালের পকোড়া খেতে সত্যি ভীষণ ভালো লাগে। আর আমরা তো ওই মানে যা দিয়ে গেছে আমাদের হয়ে যায় মাঝে মাঝে। তো অনেক দিন পর খেলাম, আগে যখন আমি কোয়ার্টারে থাকতাম তখন কিন্তু এই সব ডাল মানে ওসব দিকে পাওয়া যেত, যেমন হরিয়ানা রাজস্থান টাজস্থান থেকে এই মানে এইসব ডাল খুব বেশি পাওয়া যায়, তো তখন খেতাম। তো যাই হোক, দেখো আজকে দুপুরের মেনু হচ্ছে আলু সিদ্ধ, ঘি আর বড়া ভাজা, আর একটু সাথে রয়েছে তেলাপিয়া মাছ। তো এই দেখো তেলাপিয়া মাছটা গরম করেছি। তো দুপুরের এই খাওয়া দাওয়া হবে, তারপরে কিন্তু যাব আমি মেন কাজে, তো তোমাদেরকেও নিয়ে যাব। এই দেখো খাওয়া দাওয়ার পরে কিন্তু বসিনি, ঘড়ির কাঁটাতে কিন্তু প্রায় অনেকটাই বেজে গেছে দুটো। খাওয়া দাওয়ার পরে কিন্তু আমি বসিনি, কারণ যতক্ষণ ওই যে বললাম না আমার মাথায় মানে কাজ করবে না যতক্ষণ আমি জিনিসটা পরিষ্কার করতে পারবো। তবে কি বলো তো একদিনে পারবো না দুটো, কারণ এইভাবে বসে অনেকক্ষণ ধরে কাজ করা আমার পক্ষে এখন আর সম্ভব নয়। তো একটা চাকুও নিয়েছি, যে চাকু দিয়ে তুলবো, তখন দেখছি আরও মানে উঠে আসছে, মানে যে মানে পালিশগুলো করা রয়েছে, কারণ ওরা তো ফাইবার দিয়ে আমার পুরো চেয়ারটাকে একদম নষ্ট করেই দিয়েছে, তারপরেও যা লেগে আছে। তো সে যদি আমি চাকু দিয়েও তুলি তাও সে হচ্ছে না, অনেক কষ্ট করে কিন্তু এগুলো পরিষ্কার করছি। তারপরে দেখো, তারপর রিশুকে ডাকলাম নিচে, একটা ওই যে স্টিলের যে তারের কসবাইটগুলো থাকে, তো আমি বললাম সেই কসবাইটটা নিয়ে আয় দেখি ওইটা দিয়ে ওঠে কিনা। তো তারপরে দেখলাম আমি এতক্ষণ যে বৃথা চেষ্টা করছিলাম সেটা ভুল। তো এই কসবাইটটা দিয়ে সত্যি ইজিলি উঠে গেল, তখন কিন্তু আমার একবারও মাথায় আসেনি। আর ওদেরকে যদি বলতাম যে দাদাভাই তোমরা ছেড়ে দাও আমি সকালবেলা ব্যবস্থা করব, তাহলে হয়তো এতটা নষ্ট হতো না। নষ্ট হয়েছে শুধুমাত্র ওরা ফাইবার দিয়ে গায়ের জোরে ওটাকে ঘষে ঘষে পরিষ্কার করেছে তার জন্য। তো চলো যাই হোক, এখন আমাকে এটা ক্লিয়ার করে পরিষ্কার করতে হবে। আর এখন আর পাচ্ছি না, মানে শরীরটা খাওয়ার পরে না একদম জানোই তো ছেড়ে দেয় আমার, তো একদম এইভাবে পাচ্ছি না। তো রিশুকে বললাম এইভাবে যেটুকু হলো হলো, পরে করব। তো চলো নিচে যাওয়া যাক। তো বন্ধুরা এই দেখো কুর্তিটা পরেছি, এটা টাইট করেছি, হাতাটা তো অবশ্যই ঢিলা, হাতাটা মারতে হবে, কিন্তু আগের দুটোর থেকে এই কুর্তিটা অনেক সুন্দর, লংয়েও দেখো অনেকটা বড়, খুব সুন্দর লাগে, ভালো হয়েছে।
তো কেমন হয়েছে অবশ্যই জানিও। এটা ওই 300 কত টাকা নিয়েছে, 300 350 টাকা করে নেয় মনে হয়। যাই হোক, আর এই দেখো এখানে চেন রয়েছে, তো খুব সুন্দর। আর হাতা তো অনেক ঢিলা, এই তো পুরো এইভাবে ফিটিং করতে হবে আমার। আর এইভাবে কি বলতো, এই কুর্তিগুলো এখন প্রেগনেন্সিতে এই কুর্তিগুলো খুব সুন্দর, কারণ এই জায়গাটা পুরো ঢিলা হয়ে থাকে। আর এটা পুরো এই কুর্তিগুলোতে নিজেকে খুব একটু হালকা হালকা লাগে। এই দেখো, তো কেমন হয়েছে জানি। আর কালারটা দেখো, খুব সুন্দর কালার। এটা একটু মারতে হবে। তো চলো, এই দেখো এখন বাজে হচ্ছে 4:30। আমি এখন ওই একটু কাপড় টাপড় ছেড়ে নিলাম, ছেড়ে ইয়ে করে নিলাম, একেবারে সন্ধ্যা পুজো দিতে পারবো। তো ওই কুর্তিটা এই জন্য পরলাম, যেহেতু আজকে নতুন, আর গায়ের সাথে কতটা ফিটিং সেটা দেখলাম। তাহলে সন্ধ্যাবেলা একটু হাতাগুলো মারবো, মানে ওই কুর্তিগুলো খুব ঢিলা ঢিলা হয়ে গেছে। ঢিলা কুর্তি পরলে এমনি দিন দিন গোল 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 হয়ে যাচ্ছে, আরও গোল লাগছে। তো ওই জন্য একটু মারতে হবে। চলো রেডি হয়ে নিই। আর কাশি তো বেড়েই চলেছে, একটু পরে মা আসবে। টাটা। তো এই দেখো বন্ধুরা, মা এসে গেছে। তো মার প্রচণ্ড ঠান্ডা লেগে গেছে, ট্রেনে এসেছে তো। তো চল, আমাদের চাটা খাওয়া হয়ে গেছে, আর এখন যাব রান্নাঘরে। আর আমার তো প্রচণ্ড ঠান্ডা লেগেছে, গলা দিয়ে কথাই বেরোচ্ছে না। আর এই দেখো মা কী কী নিয়ে এসছে। এটার মধ্যে আছে মুড়ি, বাড়ির থেকে ভেজে নিয়ে আসে, তো 1 বস্তা বলতেই পারো। আর এর ভিতর হচ্ছে দেখো আমাদের বাড়ির হচ্ছে পুঁই শাক। আর এসছে কচু, আমাদের মানে খেজুরের গুড়। তোমাদের একদিন কিন্তু বলছিলাম যে আমরা বাড়ির খেজুরের গুড়ই খাই, মানে ওখান থেকে মা নিয়ে আসে। তো এই দেখো বাড়ির কচু, আরও কাঁচকলা, মানে যা যা হয় সবজি সব নিয়ে এসছে। আর ওদিকে হচ্ছে রিশুর জন্য কিছু খাবার নিয়ে এসেছে, মানে রান্না করে আর কি। তো রাত্রে শুধু ভাত করব, আর দেখা যাক কী করি মায়ের জন্য। আর ওই যে ডালের পেস্টটা, মানে ডালের পকোড়া করার জন্য রেখে দিয়েছিলাম, যে মা রাত্রে আসলে গরম গরম ভাজবো। তো সেটাই আজকে রাতের আমাদের ডিনার, আর বেশি কিছু না। এরকম মা সব খাবার নিয়ে এসেছে। তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আবার দেখা হচ্ছে নেক্সট ব্লগে। তো বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকো। টাটা।